আমাদেরও একটা দুটো এখন ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ ঘোলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে, সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিই যা তোর পথ, রেখে দিই যা তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। তোমার এলাকায় দেখো, যার জন্য 15 বছর সব করলি বাবা, এখন বয়স হয়ে গেছে, তোকে আর পছন্দ নয়। কিন্তু রহমানের দলে যারা থাকে, রহমানের দলে যারা থাকে, মন দিয়ে শোনো, তারা যত পুরাতন হয়, রহমান তাদের দাম তত বাড়াতে থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, আল্লাহু আকবার, দেখো না আমার মুজাদ্দিদ জামানের 5 আওলাদ, আমার মুজাদ্দিদ জামানের খলিফারা মুজাদ্দিদ জামানের সাথে ছিলেন। মুজাদ্দিদ জামান রহমানের দিকে তাদেরকে ডেকেছে, তাদের দাম আজও আছে না নাই? মিলাও বাপ জানেরা, ভাইয়েরা মিলান। আমি কোনো কথা আর কি গল্প করতে আসিনি, মিলান। আর আমি মিথ্যা কথা বলার জন্য আসিনি। হ্যাঁ, হাতের 5টা গোল সমান কি? আপনার পরিবারের 5টা সন্তান সমান কি? তাহলে আমাদেরও একটা দুটো এখন ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ ঘোলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার দাদা পীর অনেক কষ্ট করে এই জায়গায় বাগান লাগিয়েছে। আপনারা সেই বাগানের ফল, আপনারা সেই বাগানের ফল। এত সহজে আমডাঙ্গায় এত মুসলমান, এত দিন, এত ইসলাম হয়নি রে বাবা। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে। আজকে দাদা হুজুরের বাগানের ক্ষতি হবে এমন কোন জায়গায় আমি যাব কেন? আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে, সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিই যা তোর পথ, রেখে দিই যা তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। যদি রাসূলুল্লাহর হয়ে থাকতে পারো, কবরে রাসূলুল্লাহ আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপ জানেরা, মন দিয়ে শোনেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। আমাকে কিন্তু শেষ পর্যন্ত সময় দিতে হবে। কতক্ষণ আলোচনা হবে? নামাজ কটায়? নামাজ 8টা। হ্যাঁ, 8টা তো নামাজ 8টা। মানে এখানে আওয়াজ হলে মসজিদে অসুবিধা হবে না না না, কম জুলুম হয়নি। বলো, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছো? আওয়াজ 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 আওয়াজ। অন্যায়ের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, গরিব এতিম অসহায় বিধবাদের পক্ষে, নেশার বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, এই দুনিয়ায় কিন্তু আপনাকে অনেক জুলুমের মোকাবেলা